আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, আজকের যে আমাদের পর্ব হযরত মূসা আলাইহিস সালামের জীবনের, এটা অষ্টম পর্ব। তো এর আগে আমরা সপ্তম পর্বে আলোচনা করেছি যে ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়াতে ডুবিয়ে ধ্বংস করে দিলেন এবং এরপরে মূসা আলাইহিস সালাম ওই পারে যাওয়ার পরে, পরিত্রাণ পাওয়ার পরে তিনি গিয়ে সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করার নিমিত্তে রোজা রাখলেন। যে রোজা আশুরা রোজা বলে আমরা জানি, আর সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। এই আশুরার দিনে মহান রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের অত্যাচার, জুলুম অত্যাচার থেকে এবং ফিরআউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মূসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিলেন। আলহামদুলিল্লাহ। তো হযরত মূসা আলাইহিস সালাম ওই পারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার নিমিত্তে রোজা রাখলেন, তার কওমেরা রোজা রাখলেন। সেই থেকে বা তার আগেও ছিল, তখন থেকে এই মুহররম মাসের রোজা এখন পর্যন্ত হয়ে আসছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে এলেন, মদিনাতে আসার পরে দেখছেন যে ঠিক এই দিনে, অর্থাৎ আশুরার দিনে 10 তারিখে ইহুদিগণ খুব ধুমধাম করে দিনটা পালন করে এবং এই দিনে রোজা রাখে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মাহাদা সম, বা এই রোজাটা কিসের জন্য তোমরা করছো? তো তখন তারা বলেছিলেন যে এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন ফিরআউন থেকে, আর ফিরআউনকে ডুবিয়ে মেরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনের জুলুম অত্যাচার থেকে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন। তো এই থেকে আমরা এই দিনটাকে নাজাতের দিন মনে করি, তাই আমরা এই দিনে রোজা রাখি এবং এই দিনে আনন্দ ফুর্তি করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, এই রোজা মূসা আলাইহিস সালামের এই সম্পর্কে বানি ইসরাইল থেকে বা আমরা, অর্থাৎ উম্মতে মুহাম্মদী আমরা বা আমি এর বেশি হকদার রাখি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে আমাদেরকে বা মুসলমানদেরকে রোজা রাখার আদেশ দিয়েছিলেন। যাই হোক, সেই রোজা এখন আমরা পালন করে আসছি। এই ফিরআউন ধ্বংসের পরে বানি ইসরাইলদের যে পরের অবস্থা, সেই অবস্থা নিয়ে আজকে আমাদের আর একটু বিস্তারিত আলোচনা। সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা। এই ফিরআউনকে আমি তার বদলা নিলাম এবং ফিরআউনকে আমি নীল দরিয়াতে ডুবিয়ে মারলাম এবং তাদের কারণ তারা আমার আয়াতকে, আমার নিশানিকে তারা মিথ্যা মনে করেছিল এবং তারা গাফেল ছিল। এবং আমি এই এলাকা, পুরো মাশারিক, মাগারিব, পূর্ব পশ্চিম, যাদেরকে এই দুর্বল মনে করা হতো বা করা হয়েছিল, এই পূর্ব পশ্চিমের সমস্ত কিছুর মালিকানাধীন আমি এই কওম, অর্থাৎ মূসা আলাইহিস সালামের কওম, এই বানি ইসরাইলকে এদের হাতে তুলে দিলাম, যে এলাকাতে আমি বরকত দান করেছিলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাইল বিমা সাবারু। আল্লাহ রাব্বুল আলামিন এই বানি ইসরাইলদের এই সবকিছু সুন্দরভাবে সবকিছু তাদের হাতে তুলে দিলেন। কেন? আল্লাহ তাআলা বলছেন যে বিমা সাবারু, যেহেতু তারা সবুর এবং ধৈর্য ধারণ করেছিল। ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু, ফিরআউন এবং তার দলবল যা কিছু তৈরি করেছিল, যা কিছু সঞ্চয় করেছিল এবং যা কিছু তারা ঘরবাড়ি করেছে, সব কিছু বসবাসের জায়গা করেছিল, সবকে আমি ধ্বংস করে ফেললাম। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, এবং বানি ইসরাঈলকে এই সমুদ্রে পার করিয়ে দিলাম। ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম। তো এর বানি ইসরাঈলদের অবস্থা কি? এরা যখন পার হয়ে চলে গেল, যাওয়ার পরে তারা এখন যাবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম অথবা মূসা আলাইহিস সালামের দ্বারাতে বাইতুল মুকাদ্দাস স্বাধীন করা হবে। এই এলাকাটা মূসা আলাইহিস সালামকে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। পরে এটা আবার যখন পরাধীন হয়ে যায়, তারপর হযরত মূসা আলাইহিস সালামেরকে ওয়াদা করেছিলেন যে এই এলাকা তোমার কওমকে, বানি ইসরাইলকে আমি দান করলাম, বানি ইসরাইলকে আমি দিলাম, অর্থাৎ ফিলিস্তিন এলাকা। তো এই ফিলিস্তিনে যাওয়ার জন্য তিনি রেডি হলেন এবং সবাই সেই দিকে যাত্রা শুরু করলেন। রাস্তার মাঝে এই দল
অর্থাৎ বনী ইসরাইলরা দেখলো যে বেশ কিছু গ্রাম বা একটা গ্রাম আছে, একটা শহর আছে, যেই শহরের মানুষরা ইয়াকুফুনা আলা আসনামিল্লাহুম, তারা তাদের মূর্তির কাছে ওকুফ করছে, মূর্তির ইবাদত করছে। তো এই মূর্তি দেখে এই জাহেল কম, বনী ইসরাইলদের জেহালাতের কারণে, তখনও তারা যেহেতু দিন ইসলামের সঠিক দিশা তখনও পায় নাই, তাদেরকে কিতাব এখনও আসে নাই, মুসা আলাইহিস সালাম তাদেরকে শুধু গাইড করছেন। তো এদের জেহালাত ছিল এদের ভিতরে। তো এই জেহালাতের কারণে এরা বলে বসলো, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আরে তারা কি সুন্দর আলিহা বা মূর্তি করে তারা ইবাদত করছে সামনাসামনি, তো আমাদের জন্য এরকম একটা এলাহা, একটা মাবুদ বানিয়ে দাও। তো হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে ভৎসনা দিয়ে বলেছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, আরে তোমরা তো একদম জাহেল, মূর্খ কম, তোমরা মূর্খ কম, তোমাদেরকে এই জেহালাত থেকে দূর করার জন্য, তোমাদেরকে এই মূর্তি থেকে আল্লাহ তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি এবং সেই দিকেই তো চেষ্টা করছি। আর এই মূর্খতা থেকে তোমাদেরকে দূরে, অর্থাৎ শিরকের মূর্খতা, শিরকের অন্ধকার থেকে তোমাদেরকে দূর করার জন্যই তো আমি চেষ্টা করছি, আর তোমরা সেই ঘুরে ওই শিরকেই করতে চাইছো। ইন্না হাউলা মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এরা যা কিছু করছে এরা তো ধ্বংস হবে, এবং এরা যা কিছু সব বাতিল, এটা ঠিক নয়। তিনি বললেন, আগাইরাল্লাহি আবগিকুম ইলাহান, আমার মহান রব্বুল আলামিন ছাড়া তোমাদের জন্য আরেকটা কি আমি এলাহা খুঁজে দেব, বের করে নিয়ে এনে দেবো? ওহ ফাদ্দালাকুম আলাল আলামিন, অথচ মহান রব্বুল আলামিন তোমাদেরকে সারা বিশ্বের উপরে ফজিলত দিয়েছেন, সারা বিশ্বের তোমাদেরকে প্রাধান্য দিয়েছেন, তোমাদেরকে এত কিছু দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করে তোমাদের জন্য সব কিছু তিনি রেডি করে দিয়েছেন। এইভাবে মুসা আলাইহিস সালাম তাদেরকে ভৎসনা দিলেন। এরপরে তিনি আরো বললেন যে যেই ফেরাউন তোমাদের পুরুষদেরকে হত্যা করত, তোমাদের মানে নারীদেরকে জীবিত রেখেছিল, সেই থেকে তোমাদেরকে নাজাত দিলেন মহান রব্বুল আলামিন আমার দ্বারাতে, এবং সেই মহান রব্বুল আলামিন ছাড়া আবার তোমাদেরকে অন্য আর একজন রব চাইব? জেনে রাখো, ওয়া ফি যালিকা বালাউম মির রাব্বিকুম আযীম, এই সমস্ত বিষয়ে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় তোমাদের জন্য একটা পরীক্ষা। যাই হোক, এখানে তারা মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়ে বললেন যে এটা ঠিক নয়, ওরা ধ্বংস হবে। তখন তারা বুঝলেন। এইবারে মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমাদেরকে যেহেতু মহান রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে যেতে বলেছেন, এবং এই সমস্ত বাইতুল মুকাদ্দাসের এলাকা আমাদেরকে স্বাধীন করতে হবে, অতএব সেখানে আমরা লড়াই করে সেখানে যে কওম আছে তাদেরকে পরাস্ত করে আমরা বাইতুল মুকাদ্দাসে আমাদেরকে প্রবেশ করতে হবে। তিনি বললেন যে আমাদেরকে যুদ্ধে মানে জড়াইতে হতে পারে, যুদ্ধ করতে হবে, এবং বাইতুল মুকাদ্দাসে আমাদেরকে পৌঁছাতে হবে। তো মুসা আলাইহিস সালামের কওমের লোকরা, বনী ইসরাইলরা বলতে শুরু করলো, কিছু লোক বলল যে না, আমরা যুদ্ধ করতে নারাজ, আমরা বাইতুল মুকাদ্দাসে বিনা যুদ্ধে যদি আমরা পাই তাহলে ভালো, না হলে আমরা যুদ্ধ করতে পারবো না। আমরা মানে মুসা আলাইহিস সালামের কওমের লিডার টাইপের যারা মানুষ ছিল, তারা মুসা আলাইহিস সালামের এই কথাকে তারা অস্বীকার করলো, না আমরা বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করে ঢুকতে চাই না। বরং তারা বলতে শুরু করলো যে মুসা, বরং তুমি যাও এবং তোমার রবকে নিয়ে যাও, তোমার আল্লাহকে নিয়ে গিয়ে তোমরা যুদ্ধ করো, আমরা সেখানে যুদ্ধ করতে পারবো না। কারণ তারা জানতো যে সেখানে একটা জাতি আছে, দুর্ধর্ষ জাতি, যারা অত্যন্ত দুর্ধর্ষ, তাদের সাথে লড়াই করে আমরা শেষ হয়ে যাবো, আমরা পারবো না। এটা তারা ভেবেছিল যে তাদের সাথে লড়াই করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেক দুর্ধর্ষ একটা জাতি আছে, তো সেই জাতি অর্থাৎ আমালিকা, কমে আমালিকা ছিল সেইখানে, সেই সময় বসবাস করত, তাদের সাথে আমরা লড়াই করে পারবো না, অতএব আমরা শেষ হয়ে যাবো, অতএব আমরা লড়াই করতে যাব না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি এবং তোমার আল্লাহকে নিয়ে যাও, গিয়ে তোমরা যুদ্ধ করো। সেখানে দুইজন সৎপরায়ণ লোক ছিলেন, ইমানদার লোক ছিলেন। তিনি বললেন যে তোমরা এটা ভুল করছো, না তোমরা ভুল করছো, কারণ সেখানে আমরা যদি বলে দেখো, আল্লাহ তারা বলছেন ক্বালা রাজুলান মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিমা উদখুলু আলাইহিমুল বাবা, আরে আমাদেরকে কি যুদ্ধ করতে হবে না, শুধু আমরা বা তোমরা যদি সেখানে গেটে গিয়ে পৌঁছে যাও, তো ফাইদা দাখালতুহুম ফাইন্নাকুম গালিবুন, খালি গেটে পৌঁছালেই তোমরা গালিব হয়ে যাবে, তোমরা জয়যুক্ত হয়ে যাবে। বাকি তোমরা আল্লাহর উপর ভরসা করো, তোমরা যদি ইমানদার হও, আল্লাহর উপর ভরসা করে এর জন্য রেডি হয়ে যাও, চলো আমরা যাই। তো তারা বললেন না,
ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলহা আবাদা, কখনোই আমরা সেখানে যাব না, মাদামু ফিহা, যতক্ষণ পর্যন্ত এই জাতি, এই কওম সেখানে থাকবে, বরং ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানে বসে থাকলাম, আমরা আর যাব না, হ্যাঁ তুমি এবং তোমার রব আল্লাহকে নিয়ে গিয়ে যুদ্ধ করো। তো মূসা আলাইহিস সালাম তাদের হেমাকাত, এই কওমের জেহালাত তিনি বুঝতে পারলেন এবং মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তাদেরকে বুঝালেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বাল রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আল্লাহ আমি এদের মালিক নই, আমি আমার নিজের আত্মা এবং আমার ভাইয়ের মালিক, অর্থাৎ ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, অতএব আমাদের মাঝে যারা ঈমানদার তাদের মাঝে এবং এই ভিতরে যারা ফাসিক কম তাদের ভিতরে একটা ফয়সালা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে নারাজ হলেন, বনী ইসরাঈলের উপর নারাজ হয়ে গেলেন এবং নারাজ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ফয়সালা দিলেন যে ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। বলে হে মুসা তুমি এই ফাসিক কওমের উপরে কোনো চিন্তা ভাবনা করো না, এই ফাসিক কওমের উপরে তুমি দুঃখ করো না, বরং এদের যে এদের জাহালাতের কারণে, এদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে বাঁচালাম, তুমি বাঁচাল তাদেরকে চেষ্টা করে সেখান থেকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে নিলে, কিন্তু এদের যেহেতু এই অবাধ্যতা, আর এই অবাধ্যতার কারণে আমি তাদের উপর একটা গজব বা আযাব চাপিয়ে দিলাম যে তারা 40 বছর ধরে আর এই সঠিক পথ পাবে না, বাইতুল মুকাদ্দাসও তারা ঢুকতে পারবে না, বরং তারা এই তিহ ময়দানের ভিতরে, এই এলাকার ভিতরেই তাদের কষ্ট হবে এবং তারা ঘুরে বেড়াতে থাকবে। বলা হয়েছে যে 40 বছর ধরে তারা আর পথ পায় নাই, এই 40 বছর ধরে তারা বিভিন্ন সমস্যাতে জর্জরিত হয়ে ওই তিহ ময়দানের ভিতরে, ওই এলাকার ভিতরে তারা ঘুরে বেড়িয়েছে। এই এতগুলো লোক এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম তাদের সাথে ছিলেন। তা মূসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ এরা ভুল করেছে। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ এরা ভুল করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে। মূসা আলাইহিস সালাম তাদের কাছে বারবার ক্ষমা চাইলেন। তো এই তিহ ময়দানে তারা পৌঁছে তাদের জন্য আল্লাহ তাআলা অনেক কিছু, নীলনদ থেকে পার হওয়ার পরে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে। এই তিহ ময়দানের ভিতরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা, যেহেতু সেখানে খাবারের ব্যবস্থা ছিল না, চাষবাসের ব্যবস্থা ছিল না, তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনুগ্রহ করে, দয়া করে তাদের সুন্দর ফ্রির খাবার ব্যবস্থা করে দিলেন, অনেক কিছু তাদের জন্য করে দিলেন। কিন্তু তারা এতেও সন্তুষ্ট হলো না। তাদের এই স্বভাব অসন্তুষ্টির কারণে এবং তাদের অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দিয়েছেন এবং বিভিন্নভাবে তাদেরকে ছোট করেছেন, বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়েছেন এবং অনেককে হত্যাও করা হয়েছে, মৃত্যু হয়েছে। এইভাবে করতে করতে তারা অনেক দিন পরে গিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকাতে পৌঁছেছে ইনশাআল্লাহ। এই সময়ে বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা খাবার দিয়েছিলেন, একটা মান এবং সালওয়া বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া বনী ইসরাঈল কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম, হে বনী ইসরাঈল তোমরা স্মরণ করো, ওই দিনগুলোকে স্মরণ করো, তোমাদেরকে মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে তোমাদেরকে নাজাত দিয়েছি। ওয়া ওয়াদনাকুম জানিবাত তুরিল আইমান, এবং তুর পাহাড়ের সাইডে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাও নিভিয়েছি। ওয়া নাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তোমাদের জন্য মান সালোয়া দিয়েছি। মান এক ধরনের আটা জাতীয় খাবার, যেটা সকালে আসতো। ও সালোয়া হচ্ছে পাখির গোস্ত, সন্ধ্যার সময় আসতো। আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা এতে এই রিজিক থেকে, তোমরা যে রিজিক আমি তোমাদের দিয়েছি, এই পবিত্র রিজিক থেকে তোমরা বিনা পরিশ্রমে তোমরা খাও, আরাম করে খাও। ওয়ালা তাতগাউ ফিহি, এখানে বাড়াবাড়ি করবে না। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, যদি তোমরা এখানে বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমার গাজাব, আমার আযাব তোমাদের উপরে হালাল হয়ে যাবে। আর আমার আযাব যাদের উপরে হালাল হয়ে যাবে বা গজব হালাল হয়ে যাবে, ফাকাদ হাওয়া, সে ধ্বংস হবে। তবে আল্লাহ তাআলা এটাও বললেন, তারা কিন্তু এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়েছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তাই আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নী লাগাফফারুন লিমান তাবা, হ্যাঁ তবে তোমাদের ভিতরে যারা ভুল করবে আর তারপরে আবার ঘুরে ফিরে আসে, তওবা করে এবং ঈমান নিয়ে আসে, নেক আমল করে, তাহলে সুম্মা হাতাদা, এবং সে হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথে আসে এবং সে ফিরে আসে, তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেব। সৎ পথে যদি অবিচল থাকে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে, তাহলে আমি তাদেরকে অবশ্যই ক্ষমা করব। তো যাই হোক, এইভাবে তাদেরকে সুযোগ দেওয়া হলো।
তো আল্লাহ রব্বুল আলমিন এরপরেও তারা কিন্তু অনেক কিছু করেছিল। এরপরে ইনশাআল্লাহ এর পরের পর্বে আপনাদেরকে তিহ ময়দানে তারা কি কি ঘটনা ঘটিয়েছিল এবং তাদের উপর কি শাস্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, এগুলো এক এক করে ইনশাআল্লাহ পরের পর্বে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দেন যে মহান রব্বুল আলমিনের যা কিছু নিয়ামত আমরা পেয়েছি সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে পারি। এবং আল্লাহ রব্বুল আলমিন যেমন বনী ইসরাঈলদেরকে নিয়ামত দিয়েছিলেন, অফরন্ত নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারা শুকরিয়া আদায় করতে পারে নাই বলে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেককে ধ্বংস করেছেন, অনেকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে আল্লাহর সমস্ত ধরনের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।